কথায় আছে না, মানুষ রূপে কিছু অমানুষ বসবাস করে। হ্যাঁ, কথাটা আজ সত্যি প্রমাণ হলো। তার কারণ উত্তরপাড়া মাখলায় এমন একটি ঘটনা ঘটেছে, ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর ঘটনা। একটি পশু অর্থাৎ ষাঁড়, যে ষাঁড় রাস্তা দিয়ে যাতায়াত করে, কোনো মানুষের ক্ষতি করে না, সেই ষাঁড়ের গায়ে অ্যাসিড ঢেলে দিল। কে বা কারা এই অ্যাসিড ঢেলে দিল তা এখনো জানা যায়নি। উত্তরপাড়া স্টেশনের পাশে ঘোষপাড়ায় খুলে গেল ব্র্যান্ড মার্ট। এখানে পেয়ে যাবেন ছোট থেকে বড়দের বিভিন্ন ব্র্যান্ডেড নামি দামি পোশাক, ইম্পোর্টেড লেডিস ও জেন্টস ঘড়ি। এছাড়াও পাবেন ইম্পোর্টেড সেন্ট, পারফিউম, বেল্ট, জুতো ও সাইড ব্যাগ। তবে ঘটনাটা ঘটেছে উত্তরপাড়ায় মাখলা এলাকায়। একটি ষাঁড় রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। তবে শোনা যাচ্ছে কোনো সবজি নাকি খেয়ে নিয়েছে বলে সেই সবজির যিনি দোকানদার আছে তিনি নাকি ষাঁড়ের গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে, এটা শোনা যাচ্ছে। তবে এই ঘটনার পর এলাকার মানুষরা, পশুপ্রেমীরা, তারা যখন জানতে পারে, তারা ষাঁড়টিকে রেস্কিউ করে যে পশু হাসপাতাল আছে, এই ষাঁড়টিকে পশু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পশুপ্রেমীরা তারা উদ্যোগ নিয়ে ষাঁড়টিকে পৌঁছে দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এইভাবে একটা ষাঁড়ের গায়ে অ্যাসিড ঢেলে দিল, কি এমন ঘটনা ঘটেছে? ষাঁড়টি একটা অবলা জীব, সে এমন কি ঘটনা ঘটালো যে যার জন্য তার গায়ে অ্যাসিড ঢেলে দিতে হলো? এই যে ঘটনা, এই ঘটনার তদন্ত চেয়েছে সাধারণ মানুষরা, এবং যে দোষী তাকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিতে হবে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমরা কথা বলেছিলাম পশুপ্রেমী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তারা কি জানিয়েছেন একবার শুনে নেব। বিষয়টা হচ্ছে, গতকাল আমি একটা কাজে এসেছিলাম মাতলাতে এবং রাত্রি তখন প্রায় 9:30 বাজে। সেই সময় আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি এই লোহারপোল এলাকাতে একটা বিশাল বড় কালো রঙের ষাঁড়, যাকে এই মুহূর্তে গাড়িতে তোলা হয়েছে, তার পিঠটা পুরো ক্ষতবিক্ষত। কেউ একজন, মানে মানুষ তো নয় নিশ্চয়ই, পশুরও অধম, নিশ্চয়ই কোনো রাক্ষস বা এই জাতীয় কোনো প্রজাতির মানুষের হয়ে জন্মেছে, সে অ্যাসিড ঢেলে দিয়েছে। অ্যাসিড এমনভাবে ঢেলেছে, ষাঁড়টার পিঠটা পুরো ক্ষতবিক্ষত হয়ে পুড়ে গিয়ে সেখানে ম্যাগট পর্যন্ত হয়ে গিয়ে পুরো চামড়া ফামড়া উঠে যা ইচ্ছা তাই অবস্থা। তো এই অবস্থায় আমি সেই মুহূর্তে তার ভিডিও করি এবং পশুপ্রেমী যারা আছেন তাদের সবার সঙ্গে যোগাযোগ করি। আজকে দুপুরবেলা আবার ছায়ার প্রচেষ্টায়, মামুদ এবং আমাদের সকলের প্রচেষ্টায় সোদপুর গোশালা থেকে গাড়ি এসছে এবং এখন ওকে গাড়িতে তোলা হলো। এবং আমরা প্রার্থনা করছি শ্রাবণ মাসের শেষ সোমবার আগামীকাল যাতে ও সুস্থ হয়ে আবার এই এলাকাতে ফিরে আসে। মাখলায় যে ষাঁড়টাকে যারা অ্যাসিড দিয়ে আক্রান্ত করেছে, আমি প্রশাসনকে একটা কথাই বলবো, তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ঠিক যখন ষাঁড়টিকে নিয়ে যাচ্ছে পশু প্রেমীরা যখন দিয়ে দিচ্ছে একটি পশু হাসপাতালের হাতে, সেই সময়ের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একটু কম কথা বলুন না, কাজ করতে দিন। আরে ভোলানাথ রে, তুই ঢোক ভগবান। দাদা একটু গাড়িগুলো আটকান না ওইদিকে, তাড়াতাড়ি চলে যান। তাহলে লুজ দিলে বেরিয়ে যাবে। উত্তরপাড়া থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি। উত্তরপাড়া স্টেশনের পাশে ঘোষপাড়ায় খুলে গেল ব্র্যান্ড মার্ট। এখানে পেয়ে যাবেন ছোট থেকে বড়দের বিভিন্ন ব্র্যান্ডেড নামি দামি পোশাক, ইম্পোর্টেড লেডিস ও জেন্টস ঘড়ি। এছাড়াও পাবেন ইম্পোর্টেড সেন্ট, পারফিউম, বেল্ট, জুতো ও সাইড ব্যাগ।